ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم ولا أجسامكم ولكن ينظر إلى أعمالكم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বাংলাদেশ ইমাম সমাজ বংশার্জন কর্তৃক আয়োজিত আজকে মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি দিগর হাসাদিজাই কেরাম, আমার সঙ্গে অভিষ্ট এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মোহতারাম হাজিরিন, সময় খুবই কম। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, মুমিনের গুণ হলো অপৃথিবীর মানুষ শুনে রাখো, মুমিনের গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে তখন মুমিনের অন্তর বিতস্ত সন্তুষ্ট হবে, মুমিনের অন্তর নরম হয়ে যাবে। দ্বিতীয় যে গুণটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন সেই গুণটা হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দ্বিতীয় গুণ হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে যাদাতুহুম ঈমানা, কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানের মধ্যে বৃদ্ধি পেয়ে যাবে। 3 নম্বর মুমিনের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 3টা গুণ বর্ণনা করেছেন। প্রথম নম্বর গুণ হলো যখন তার সামনে আল্লাহর আলোচনা করা হবে তার মনটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। আল্লাহর আলোচনা করেন, তোমার মন যদি নরম না হয় বুঝতে হবে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। কোরআনের আয়াত তেলাওয়াত করলে তোমার ঈমানের মধ্যে যদি বৃদ্ধি না পায় তাহলে বুঝতে হবে তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। মুমিনের 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন, সে সর্ব কাজে সব সময় মুসিবতে পেরেশানিতে সকল কাজে যেখানেই যাবে সর্বক্ষেত্রে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। এটা হলো মুমিনের 3 নম্বর গুণ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 3টা গুণ উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলেন